বন্ধুরা, আজকে বসন্তের সজিনা ডাঁটার তিল পোস্ত রেসিপি নিয়ে এসেছি। আপনারা বাড়িতে করেন সকলে। এটা খেতে দারুণ হয় আর এটা খাওয়াও খুব উপকার। এখন বসন্তের সময় কচি কচি ডাঁটাও পাওয়া যায়, আর ডাঁটা খাওয়া শরীরের পক্ষেও খুব ভালো। তার জন্য এই রেসিপিটা করার জন্য আমি ডাঁটা নিয়েছি। ডাঁটাটা একদম খুব কচিয়ে নেবো না, আবার খুব শক্তও নেবো না, মিডিয়াম ধরনের ডাঁটাটা নেব। ডাঁটাটা নিয়ে ভালো করে কেটে খোসা ছাড়িয়ে এটাকে ধুয়ে নেব। দেখুন এরকমভাবে কেটে নিয়েছি, খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, দিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে, আমি মানসী। যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, ভুলে যাবেন না কিন্তু। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন, যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, স্কিপ করবেন না। কড়াইতে 3 থেকে 4 চামচ সরিষার তেল দিয়েছি, খুব বেশি তেল দেবো না। আর এখানে 1 চামচ 5 ফোড়ন দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি। ফোড়নটাকে 4 থেকে 5 সেকেন্ড ভেজে নিয়েছি। যখন সুন্দর গন্ধ থাকছে তখন ডাঁটাগুলোকে দিয়ে দেবো ভাজার জন্য তেলের মধ্যে। দিয়ে গ্যাসটাকে একদম মিডিয়ামে রাখবো, মিডিয়াম টু লোতে। আস্তে আস্তে ডাঁটাগুলোকে ভাজবো এবং এর মধ্যে একটা টমেটো দিয়ে দেবো। মিডিয়াম ধরনের টমেটো কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। টমেটো দিতেও পারেন, না দিলেও, কিন্তু টমেটো দিলে খেতে খুব ভালো হয়। টমেটোটা দিয়ে ভাজবো, টমেটোটা একটু গলা গলা মতো হয়ে যাবে। ভাজতে ভাজতেই ডাঁটাগুলো প্রায় সিদ্ধ হয়ে যাবে। ডাঁটাটা একটু না ভাজলে একটু কাঁচা কেমন একটা গন্ধ আসে, ওই জন্য ডাঁটাটাকে একটু ভাজতে হয়। ডাঁটাটা ভাজা হয়ে এসছে, এবার এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ, আর দেব 1 চামচ চিনি। চিনিটা দেবেন কিন্তু, চিনিটা না দিলে ভালো লাগবে না খেতে। দিয়ে আর দেব অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি 2 চামচ পোস্ত নিয়েছি আর 4 চামচ তিল নিয়েছি, দিয়ে আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। আমি এটা শিলনোড়ায় বেটে নিয়েছি, দেখুন কতটা মিহি পেস্ট হয়েছে। এবার এই পেস্টটা ওই ডাঁটার মধ্যে দিয়ে অল্প একটু নাড়াচাড়া করবো, কারণ তিল আছে, বেশি নাড়াচাড়া করলে তিক্ত হয়ে যাবে। মিনিট 4-5 নাড়াচাড়া করে নেব। গ্যাসটাকে একদম লোতে রাখবেন। দেখুন হয়ে গেছে। এবার এর মধ্যে বাটি ধোয়া জলটা দিয়ে দেবো, আর একটু জল দিয়ে দেবো, যেহেতু ডাঁটাটা নাড়তে নাড়তেই অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। আর একটু জল দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। এটা খেতে দারুণ লাগে। এবার 10 মিনিট মতো রেখে দেবো লো ফ্লেমে। দেখুন হয়ে গেছে, ঢাকা খুলে দিচ্ছি। ডাঁটা সিদ্ধও হয়ে গেছে আর ঝোলটাও মরে এসেছে। আপনারা এরকম ঝোলঝোলও করতে পারেন বা মাখা মাখাও করতে পারেন, যেমন খুশি। এটা যে খাবে একবার আবার বারবার চেয়ে খাবে, এত সুন্দর খেতে এটা। আর খেতে থাকলে খেয়েই যেতে মনে হবে। এগুলো হয়ে এসছে। এবার এর মধ্যে কাঁচা তেল, ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার কাঁচা তেল দিয়ে দেবো 2 থেকে 3 চামচ, দিয়ে নামিয়ে নেব। ঝোলটাকে আর একটু মেরে দেবো, কাঁচা তেল দিয়ে দিলাম। এবার এটাকে নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, একবার করে দেখবেন, খুব ভালো লাগবে। আর মারবো না, ঝোলটাকে এবার নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাড়িতে অবশ্যই করে খাবেন। খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।